হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, বর্ণের সিস্টেমেটিক টিউটোরিয়াল। আজকে বাংলায় তোমাদেরকে দেখাচ্ছি এটা, এই যে সিস্টেমেটিক বর্নিং, যেটা আমাদের ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটা কিভাবে ইউজ করতে হয় আজকে দেখাবো। এই যে আমরা লগ ইন করলাম, দেখো এই সিস্টেমেটিক ডায়াগ্রামটা আমরা লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে দেখতে পাচ্ছ প্রসেসিং চলছে। তো এই প্রসেসিং যতবার সিস্টেমেটিক ডায়াগ্রামটা ওপেন করবে ততবার কিন্তু আপডেট হবে। দেখো আপডেট যাচ্ছে, আপডেট হচ্ছে। আর এইখানে দেখো প্রত্যেকটা মডেলগুলো দেখাচ্ছে। ভিভো, ওপো, যত রকমের মোবাইল আছে সবগুলো দেখাচ্ছে। মানে যতবার তুমি এই সিস্টেমেটিক ডায়াগ্রামটা তোমরা ওপেন করবে, মানে লগ ইন করবে, ততবারই কিন্তু এই আপডেটটা নিতে থাকবে। মানে ওরা সবসময় আপডেট করতে থাকে, তো আপডেট ফাইল যেটা হয় সেখানে ইনক্লুড হয়ে যায়। তো এইভাবেই একটু সময় নেয় লোড নিতে। তো দেখো আমি এটা লগ ইন করছি, একটু সময় নিচ্ছে। এই সিস্টেমেটিক ডায়াগ্রামটা একটু সময় নেয় লগ ইন হতে। তো তোমাদের কারোর কাছে যদি থেকে থাকে দেখবে, অবশ্যই তারা জানা উচিত যে এটা লগ ইন হতে একটু সময় নেয়। তো এই ফাঁকে আমি কিছু কথা বলে নিচ্ছি। এই বর্নি সিস্টেমেটিক ডায়াগ্রামটা খুবই উপকারী যারা আমাদের সার্ভিসিংয়ে কাজ করে থাকো। যে কোনো সমস্যার সমাধান এখানে আমরা পেয়ে যাই। এগুলোর লাইনগুলো, ট্র্যাকগুলো সহজেই আমরা দেখতে পাই। তো দেখো লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে এই যে আমরা একটা একটা করে যাব। আমরা প্রথমত এখানে 4টা অপশান আছে। তো আমরা প্রথমে যেটা হচ্ছে আমাদের মোবাইল, মোবাইলের হার্ডওয়্যার, এখানে অনেকগুলো অপশান আছে। তার মধ্যে দেখো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এই দেখো প্রথমে যেটা আছে, এই দেখো মোবাইল ফোন সলিউশন। প্রথমেরটা আমি 1 নাম্বারটা আমাদের দরকার, মোবাইল ফোন সলিউশন সিস্টেমেটিক সার্ভিস ম্যানুয়াল সিস্টেম অন চিপস। তো এইভাবে অনেকগুলো অপশন আছে। তো আমাদের মোবাইল আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং। মোবাইল সার্ভিসিং দেওয়ার পরে প্রথমেই যে অপশনটা আসলো সেটা হচ্ছে হার্ডওয়্যার সলিউশন। হার্ডওয়্যার সলিউশন আর হচ্ছে বিটমিন। তো আজকে আমরা হার্ডওয়্যার সলিউশনটা দেখাবো। আমরা পর্যায়ক্রমে 1-2 করে আমি একটা একটা করে ভিডিও করব। তো আজকে আমরা প্রথমত যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হার্ডওয়্যার সলিউশন। হার্ডওয়্যার সলিউশন, এই যে হার্ডওয়্যার সলিউশনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে অনেকগুলো মডেল। তোমরা ভালো করে ফলো করে দেখো যে অনেক ধরনের মোবাইলের নাম আছে। আইফোন, এলজি, লেনোভো, মটোরোলা, নোকিয়া, দেখো ওই অনেক দেখতে পাচ্ছ, এলজি, ভিভো, ওপো, রিয়েলমি, আইটেল, শাওমি, স্যামসাং, অনেক ধরনের মোবাইল দেখতে পাচ্ছ। মডেল এখানে লেখা আছে, কোম্পানির নাম। তো আমরা প্রথমে ভিভোতেই চলে গেলাম। আমরা ভিভোতে ক্লিক করলে ভিভোতে যতগুলো মডেল আছে তোমরা এখানে দেখতে পাবে। তো আমরা এইভাবেই দেখবো। তোমরা যেই সেটের প্রবলেম আসবে সেই ফোল্ডারটাকে, সেটার উপর ক্লিক করবে। তো আমরা প্রথমত একটা মডেল নেই। এই দেখো ওয়াই টোয়েন্টি মডেলের আমি একটা এটা ওপেন করে নিচ্ছি। ওয়াই টোয়েন্টি ক্লিক করার পরে দেখো অনেকগুলো প্রবলেমের কথা এখানে লেখা হয়েছে। দেখো ব্যাক ক্যামেরা মেমোরি, তারপরে দেখো ব্যাক ক্যাম, তারপরে চার্জার, তারপর সিপিইউ, তারপর এই যে দেখছো একটা একটা প্রবলেম আছে। যেগুলো প্রবলেম হয় সেগুলো এখানে ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, হ্যান্ডস ফ্রি, তারপরে অন অফ ভোল্টেজ, এলসিডি, এলইডি, মাইক, স্পিকার, অন অফ লাইন, সিম কার্ড, সাববোর্ড, অনেক ধরনের এখানে প্রবলেমগুলো, যেসব প্রবলেমগুলো সাধারণত হয়ে থাকে এই প্রবলেমগুলোর এখানে দেওয়া আছে। আমরা ওপেনটা করেছি কি যে ওয়াই টোয়েন্টি। হ্যাঁ, তা আমাদের কাছে ধরে নিচ্ছি আমরা যে কোনো এখানে যে প্রবলেমটা আসবে সেটার উপরে তোমরা একটা ক্লিক করে নিবে। তা আমরা প্রথমত ধরে নিলাম যে আমাদের কাছে একটা প্রবলেম এসছে
সেই যে প্রবলেম আসবে সেটার উপরে আমরা ক্লিক করতে হবে। তো এই দেখো প্রবলেমগুলো একটা একটা করে সবাই দেখাচ্ছি। তো আমরা প্রথমত এই দেখো এলসিডি লাইট, এলসিডি লাইটের উপরে ক্লিক করলাম। হ্যাঁ, মানে আমি ধরে নিচ্ছি আমার ডিসপ্লে লাইটের প্রবলেম হয়েছে। তো ডিসপ্লে লাইটের পরে আমি ক্লিক করেছি, করার পরে এই যে ডায়াগ্রামটা দেখাচ্ছে, দেখো ডায়াগ্রামটা এখানে আমাদের মেইন বোর্ডটা চলে এসছে। মেইন বোর্ডের মানে দুই পারই এখানে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা চলে এসছে। তো এই ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা একটু জুম করে নিব, এই তো জুম করে নিচ্ছি। জুম করার পরে কিভাবে কানেকশন গুলো যাচ্ছে তোমরা একটা একটা করে দেখতে পাবে। তো প্রথমত আমাদের এই যে এটা দেখছো ডিসপ্লে কানেক্টর। ডিসপ্লে কানেক্টরে এলসিডি লাইটের চারটা লাইন সাধারণত মেন কাজ করে থাকে। তো লিড এলসিএম, লিড কে, এলসিএম এর লিড এ দুটো লাইন, আর ক্লার্ক একটা হয়ে থাকে, আর আরো আছে যেটা হচ্ছে তোমার মেন লাইনটা এসে থাকে, মেন পাওয়ার যেখান থেকে আসে। তো এখন এই চারটা লাইন সম্পর্কে তোমাদেরকে আমি ক্লিয়ার, এখানে দেখো আমি ডায়াগ্রামটা ওপেন করছি। এই চারটা লাইন একটার পর চারটা লাইন কিভাবে কোথায় থেকে কানেকশন আসে এই চারটা এখানে তোমরা দেখতে পাবে। তো দেখো এই চারটা লাইন এই ডিসপ্লে কানেক্টরের মূলত এই যে একটা লাইন এই ট্র্যাকটা চলে গেছে, মানে দেখো চারটার চার কালার আছে, কিন্তু এখানে দেখো চারটার কি চার কালার আছে। তো এই চারটা কালার, এই দেখো একটা দেখতে পাচ্ছ কি গোলাপি কালার, একটা হলুদ কালার, একটা রেড কালার, আর একটি আছে কি ব্লু কালার। এই যে চারটা কালার, এই চারটা লাইন চারিদিকে চারটা ট্র্যাক গেছে। তো এই চারটা ট্র্যাক গুলো কোথায় কোথায় গেছে একবারে পুরো তোমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পাচ্ছ। তো আমরা যে এই কম্পোনেন্ট গুলো যেখানে আছে, এই কম্পোনেন্ট গুলো আমরা একটা একটা করে আমরা চেক করলে সহজেই সেই সমাধানগুলো পেয়ে যাব। মানে এই সিস্টেমেটিক ডায়াগ্রামটা এতই ভালো, আমাদের টেকনোলজি সব উন্নত হচ্ছে, মোবাইলও উন্নতি হচ্ছে। তো তোমরা যদি একটু অ্যাডভান্স না হও তাহলে এই কাজগুলো করতে পারবে না। আগে যেভাবে কাজ করতাম সেই তুলনায় সবকিছু অ্যাডভান্স এসছে, সব এইভাবেই কাজ করতে হচ্ছে। তো এই লাইনগুলো দেখো, এখানে দেখো মেন যে রেড কালারটা লাইনটা এসছে। তো এই চারটা লাইন, একটা যেটা ভিপিএস লাইনটা এসছে, তারপরে এই যে বাম পাশে যে রেড কালারটা দেখছো এটা হচ্ছে ভিপিএস লাইন। এই যে আর এইখানে যে তিনটা লাইন আসছে এই লাইনটা চলে গেছে এখানে, দেখো এই তিনটা লাইন দেখতে পাচ্ছ কোথায় কোথায় গেছে। এখানে বুস্ট কয়েল আছে, বাক কয়েল আছে। তো আমরা ভিপিএস লাইনটা এসছে, দেখো কোথায় থেকে আসছে আমরা একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। ভিপিএস লাইনটা একটু জুম করে আবার দেখানোর চেষ্টা করছি। যে চারটা লাইন এসছে, তো ভিপিএস লাইনটা এই যে লাইট আইসি থেকে এসছে, লাইট আইসি থেকে এখান থেকে লাইট আইসি থেকে আসার পরে এইখানে এসে তোমার এখানে বুস্ট কয়েলে এসে ঢুকছে লাইনটা, ভিপিএস লাইন। এই ভোল্টেজটা আসার পরে এইখানে এই বুস্ট কয়েল, বাক কয়েল, এখানে দেখছো কয়েলগুলো দেখতে পাচ্ছ, কয়েল যে ছোট ছোট কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টের মাধ্যমে কনভার্ট হয়ে তোমার এই লাইটের সিগন্যালটা কাজ করছে। তো যা এইভাবেই তোমরা দেখতে পাবো সব সমস্যার সমাধানগুলো এইভাবেই আছে। তো আমি আরো একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি যে এই বাম পাশে দেখো অনেকগুলো সমস্যার সমাধান দিয়েছে। আমরা তো লাইটেরটা দেখছি, তো এখানে ক্যামেরার প্রবলেম যদি হয়, চার্জিং প্রবলেম হয়, সিম কার্ডের ইনসার্ট মানে সিম কার্ড রিড না করলে কি প্রবলেম হবে,
তো এই সবগুলো একটা একটা করে প্রবলেমগুলো নেটওয়ার্কের কিভাবে সমস্যার সমাধান হবে একটা একটা করে সব প্রবলেমগুলো এখানে দেওয়া আছে। তো এইভাবে একটার পর একটা প্রবলেম দেওয়া আছে, সবগুলো এইভাবেই তোমরা দেখে তোমরা কাজগুলো করতে পারবে। তো এই যে দেখো আমরা আরেকটা লাইন ওপেন করেছি, এই লাইনটা ওপেন করে এই প্রবলেমগুলো পুরো সার্কিটের এই পার্টই আছে, এখানে দেখো লাইনগুলো এখানে দেওয়া আছে। তো তোমার যে প্রবলেম হবে সেই প্রবলেমের জায়গায় ক্লিক করে সেইটা ওপেন করে নিতে হবে। এই যেমন আমরা একটা স্পিকারের প্রবলেম হয়েছে, এই যে স্পিকারটা অন করলাম, স্পিকার অন করার পরে কোথায় থেকে লাইনগুলো যাচ্ছে এই লাইনগুলো দেখাচ্ছে এখানে। মানে মূলত সমস্যা তোমার যেটা হবে সেটা তুমি এখানে ক্লিক করে এটা এভাবে করবে। তো আমি আসলে অ্যাকচুয়ালি বর্ণিটা ইউজের ডিটেলসটা এখানে বলছি, আর লাইনটা কোথায় থেকে কোথায় যাচ্ছে এগুলো তো ডিটেলস আমি এতটা বলছি না। তো ওগুলোর জন্য আলাদা একটা ভিডিও করব। তো বর্ণিটা ইউজের জন্য কিভাবে এই যে হার্ডওয়্যার প্রবলেমটা দেখতে হয় সেই জিনিসটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে স্পিকারের এটা সমস্যাটা, দেখো স্পিকারটা কিভাবে লাইনটা যাচ্ছে এখানে দেখানো হয়েছে। তো এইভাবে সম্পূর্ণ লাইনগুলোই দেওয়া আছে। মূলত বর্ণিটা খোলার পরে তোমার হার্ডওয়্যার সলিউশনে যাবে, হার্ডওয়্যারে চাপ দিলে যে কোনো প্রবলেম যেটা তোমার মডেল হয় মডেলটা সিলেক্ট করে সেটা ক্লিক করলে তোমার সমস্যার এখানে ডায়াগ্রামের পুরো ডিটেলসটা এখানে বেরিয়ে আসবে। এই বেরিয়ে আসলে তোমরা পুরো বিষয়টা দেখতে পাবে। তা আমি আর একটা পেজ ওপেন করছি, এই পেজটার মাধ্যমে আরো কিছু জানতে পারবে। মানে তোমার যেটা প্রবলেম হবে সেটা থেকে তোমাকে ওপেন করে কাজটা করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এই লাইনগুলো এখানে আছে। তো এই যে যেমন আমাদের আরেকটা ওপেন করলাম, সেটা হচ্ছে পাওয়ার কি, ভলিউম কি এবং ভলিউম আপ এবং ডাউন, এই সমস্যাটা যদি হয়ে থাকে তো এই কানেকশনগুলো কোথায় থেকে আছে এই কানেকশনগুলো দেখানো হয়েছে এখানে। দেখো এই যে একটা একটা করে জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখো ভলিউমের আপ ডাউনটা কোথায় থেকে আসছে, এখান থেকে দেখো আমাদের এই পাওয়ার আইসি থেকে ভলিউমের লাইনটা আসছে এবং অন অফটা আসছে। এইখান থেকে দেখো এই লাইন দুটো ট্র্যাক দুটো এইখানে দেখো এই ট্র্যাক পাওয়ার কি ভলিউম ডাউন, এই যে ভলিউমের ডাউনটা আর পাওয়ার কিটা সোজা কোথায় থেকে আসছে, লাইনটা পাওয়ার থেকে আসলো, পাওয়ার থেকে এসে এখানে দেখতে পারবে এই দুটো পিনে আসছে। আমাদের কি আসলো, এই যে গোলাপি কালার আর রেড লাল কালার এই দুটো লাইন আসলো। আর বাকি থাকলো যে ব্লুটা কোথায় থেকে আসছে দেখি, ব্লুটা হচ্ছে কি ভলিউমের আপটা আসছে দেখো এখান থেকে সিপিইউ থেকে। তো এই কানেকশনগুলো একটার পর একটা এইভাবে ডিটেলসটা ক্লিয়ারভাবে দেওয়া থাকে। তোমরা যখন কাজ করবে তখন এই বর্ণিটা যদি তোমাদের কাছ থেকে থাকে তাহলে এইভাবে সহজেই সমস্যার সমাধানগুলো তোমরা করতে পারবে, এখানে দেখে দেখে কাজ করবে। তো যাদের কাছে এই সফটওয়্যারটা নেই তারা তো কাজ করতে একটু সমস্যাই হবে। তো তোমরা চেষ্টা করবে যে এই সফটওয়্যারটা যেন তোমাদের নিয়ে 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 ইনস্টল করে লগ ইন করে কাজ করবে, তাহলে তোমাদের অ্যাডভান্স কাজগুলো করতে তোমাদের সুবিধা হবে। তো এবার শুধু আমি এই কয়েকটা বিষয়গুলো এগুলো জানালাম। তো আমরা আজকে হার্ডওয়্যারের উপরেই সলিউশনটার উপরেই দেখালাম, তারপরে বিটমিটটা হয়তো নেক্সট ডে দেখাবো। আরো কিছু অপশন আছে সেগুলো আমি ধাপে ধাপে তোমাদেরকে দেখাতে থাকবো। আমার এই জিনিসগুলো দেখে তোমাদের যদি একটু উপকৃত হও আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে। এই যে দেখো আবার দেখানোর চেষ্টা করছি, যে দেখো এইভাবেই তোমাদের মডেলগুলো আসছে। এই মডেলগুলোকে যেইভাবে যেটা তোমার ইচ্ছা সেই মডেলটা তোমার কাছে সেট আসলো, সেই মডেলটা চাপ দিলে তোমার চলে যাবে। এই দেখো অনেক কোম্পানির মোবাইল আছে এখানে, ব্ল্যাকবেরি, ভিভো, ওপো, লাভা, আইটেল, সব ধরনের মোবাইল আছে। এই মোবাইলগুলো তুমি যেটা মোবাইল তোমার কাছে আসবে সেই মোবাইলটার উপরে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমার নেক্সট মডেল দেখাবে।
মডেলটা রিয়েলমি, এই যে যেমন আমি রিয়েলমি আমি ওপেন করলাম, রিয়েলমি 7 এর প্রবলেম কি, এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে যদি রিয়েলমি 7 এর আমি যে কোনো একটা ক্লিক করি, এই যে চার্জিং প্রবলেম রিয়েলমি, আমি এখানে ক্লিক করলাম, এই দেখো এখন আমার এখানে চার্জিং প্রবলেমটা দেখিয়ে দিবে রিয়েলমি, যে কিভাবে সমাধান করতে হয়। আর নিচে আন্ডারলাইন করে হাইলাইটস করা আছে যে ইয়েগুলো, কালারগুলো, সেই কালারগুলোই হচ্ছে প্রত্যেকটা ট্র্যাকের নাম। এই ট্র্যাকের নামগুলো তোমরা একটু ভালো করে ফলো করবে, তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা। এই যে যেমন এইটা, এই রেড কালারটা দেখতে হচ্ছে, রেড ট্র্যাকটা আছে, রেড ট্র্যাক্টরটা এখানে দেখো, এখানে লেখা আছে কি ভি বাস, এই যে লাল কালার, ছয়টা এখানে কালার আছে, এই যে চার্জিং লাইনে যে ছয়টা কালার আছে, এই ছয়টা কালারের ছয়টা কাজ আছে, এই ছয়টা সিগন্যাল আছে, এই ছয়টা সিগন্যালের এখানে আলাদা আলাদা কালার দিয়ে দেওয়া হয়েছে। দেখো গ্রিন কালার, ব্লু কালার, ইয়েলো কালার, রেড কালার, অরেঞ্জ কালার, এভাবে কালারগুলো দেওয়া আছে। এই প্রত্যেকটা কালারের প্রত্যেকটা ট্র্যাক আছে, ট্র্যাকগুলোর নামও এখানে দেওয়া আছে। এই ট্র্যাকগুলোর যেমন ইউএসবি, দেখো ইউএসবি D-, D+, এভাবে প্রত্যেকটার নাম দেওয়া আছে। তো প্রত্যেকটা নামের পিছন পাশেই এই যে কালারটা পাবে, সেই কালারটা সেই ট্র্যাকটা হয়ে আছে। তো তোমরা এইভাবেই চেক করবে। তো এই ছয়টা লাইন হচ্ছে ব্যাটারি, দা RM, ভি বাস, ভি ব্যাট, ইউএসবি DM, ইউএসবি ডি টি। তো এইভাবেই সিগন্যালগুলোর নামগুলো দেওয়া আছে। তো এই নামগুলো দেখে দেখে ট্র্যাকগুলোকে তোমরা দেখে নিবে, তাহলে তোমাদের কাজগুলো করতে সহজ হবে। তো আজকে আমি আর ভিডিওটা যেহেতু করবো না, তো তোমরা কিভাবে বর্ণিটা দেখবে তোমাদেরকে একটু একটু করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো নেক্সটে আমরা আশা করি তোমরা এইভাবে বর্ণিটা খুলে কাজ করবে, তাহলে কাজগুলো তোমরা সহজেই সমাধান করতে পারবে। তো আমার চ্যানেলটি, যদি ভিডিওটা দেখে উপকৃত হও, তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো নতুন কিছু ভিডিও নিয়ে আবার আমি আসবো সেকেন্ড পার্টে।